দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দেবা যখন আঁখিকে নিয়ে বস্তিতে আসে তখন মিস্টার কানিলালের পাঠানো লোকটি দেবা আর আঁখির ছবি তুলে রাখে। ওইদিকে ঝিলিক বাড়িতে আঁখির জন্য টেনশন করতে থাকে। আঁখিটা ভালোভাবে পৌঁছালো তো, আর বলতে থাকে ও যদি বোকার মতো রাস্তাঘাটে জিজ্ঞাসা করে ঝিলিক কোথায়, ঝিলিকের বাড়ি কোনটা, তাহলে কি হবে। তারপরই দেখা যায় ঝিলিক যখন ঘুমাচ্ছিল তখন সেখানে গৌরবের দাদি আসে। তারপর আঁখিকে সে বলে, আমি তোর ভালো করতে গিয়ে খারাপ করে দিলাম, তুই আমাকে মাফ করে দে। তখন ঝিলিক মনে মনে বলে, এই বাড়িতে দুটো দল আছে, একটি ভালো দল আর একটি খারাপ দল। ওইদিকে দেখা যায় দেবা যখন আঁখিকে নিয়ে বস্তিতে যায় তখন সে আঁখিকে গাড়ি থেকে নামতে বলে। তারপর দেবা যখন আঁখির হাত ধরে নামায় তখন সেখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। তারপরই দেবা আঁখিকে সেখানে দাঁড় করিয়ে রেখে ঘরে কি যেন আনতে যায়। তারপরই দেখা যায় আঁখির তিলটা ঢাকার জন্য দেবা ঘর থেকে ক্রিম নিয়ে আসে আর বলে, পুষ্পামাসি যদি জানতে পারে তুই ট্যাটু করানোর জন্য লেট করে এসেছিস তাহলে তোকে আস্ত রাখবে না। তখন আঁখি মনে মনে বলে, এরা আবার কারা, পিসিমণি আর রায়মা বৌদির মতো না তো। তারপর আঁখি তিলটা ঢেকে ঝিলিককে নিয়ে বাড়িতে যায়। তারপরে ঝিলিকের মা আঁখিকে বলে, কি পেয়েছিস তুই, সাপের 5 পা দেখেছিস, যা খুশি যখন খুশি তাই করবি। তখন আঁখি মনে মনে বলে, আমাদের দুই শালিকের কি কপাল, ঝিলিক আমার জায়গায় গিয়ে মার খেলো আর আমি তার জায়গায় এসে কথা শুনছি। ওইদিকে ঝিলিক গৌরবের দাদিকে বলে, তুমি আর টেনশন করো না, দেখো এবার থেকে কি হয়। হ্যাঁ বন্ধুরা, দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।